আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাপ্তাহিক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব অনেক প্রতীক্ষিত একটা লাইভ নিয়ে, এবং সেটা হচ্ছে স্ক্যাবিস সম্পর্কে, যেটাকে আমরা চুলকানি বলি। খুব কমন একটা রোগ, খুবই কমন। এবং হচ্ছে এই রোগে আপনারা কিভাবে কি ব্যবহার করবেন না করবেন সেগুলো নিয়েও আলোচনা হবে। আর একটা ওষুধ রেখে দিয়েছি, আমি এটা শেখাবো যে আসলে কিভাবে ওষুধটা ব্যবহার করতে হয়। কস্টেপ দেওয়ার কারণ হচ্ছে আমি একটা কোম্পানিকে মানে প্রচার করতে চাই না, আমি অনেকগুলো নাম বলে দিব, শুধু সিস্টেমটা আমি শিখাই দিব যে কিভাবে কিভাবে এটা ব্যবহার করবেন এবং এটার সাথে আর কি কি দরকার। এবং সেক্ষেত্রেও হচ্ছে ওইগুলা রাখি নাই, কারণ ওগুলো রাখলে একটা একজনের প্রচার হয়ে যায়। তো এটাও চেনার উপায় নেই, এরকম অনেক বোতল বাংলাদেশে পাওয়া যায় এই রোগের চিকিৎসায়। এইরকম কিছু একটা আপনাদের আজকে শেখাবো যে এটা আসলে কিভাবে ব্যবহার করতে হবে। কারণ এটা যদি কেউ নিয়মটা না মানে, সে যদি 100 ডাক্তারও দেখায়, তার এই রোগটা ভালো হবে না। স্ক্যাবিস হচ্ছে এরকম ছেঁচড়া রোগ, এবং এটা ভালো করতে হলে অবশ্যই আপনাকে এই আজকে যেই কথাগুলো বলবো এগুলো মানতে হবে, এগুলো মেনে চিকিৎসাটা করতে হবে। এক এক ডাক্তার এক একভাবে করে, কিন্তু সেম ফর্মুলা, সবার আলটিমেট গোল হচ্ছে রোগটা ভালো করা, এবং সেটা আজকে আপনারা শিখবেন ইনশাল্লাহ পুরা লাইভ থেকে। এবং এই রোগটা, এই যে চুলকানি বা খাওজানি রোগটা কি, এই রোগ নিয়ে আমরা হচ্ছে বিশদ আলোচনা করব, এবং হচ্ছে কিভাবে বুঝবেন, বাচ্চাদের কি হলে কি মানে কিভাবে বুঝবেন, বড়দের কিভাবে বুঝবেন, এগুলো সব নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আর অবশ্যই শেয়ার করে দিতে হবে, কারণ এই লাইভটা জনস্বার্থে ব্যবহার হবে এবং সারা বাংলাদেশের মানুষ যেন এটা দেখতে পারে। সো এখানে জয়েন করে আপনারা আশা করব যে লাইভটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তো আসুন আমরা আর চেষ্টা করবেন সবাইকে মানে মেনশন করে দিতে, স্পেশালি যারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন, শ্রদ্ধেয় শিক্ষকগণ, তারা থাকলে আরো ভালো হয়, যে তারা এটা জানলে মাদ্রাসার বাচ্চাদের একটা ভালো টেক কেয়ার করতে পারবে। কারণ এগুলা হচ্ছে গণজমায়েত যেগুলাতে থাকে, যেমন মাদ্রাসায়, হেফজোখানায়, এই জায়গাগুলায় প্রচুর মানুষ একসাথে থাকে এবং একজনের হলে অন্যজনের হয়ে যায়। এই কারণে তাদের যদি কেউ আপনি চেনেন, যে হুজুর যারা হচ্ছে ফেসবুক চালায়, তাদের হচ্ছে মানে একটু নিয়মটা শিখে ফেললে তাদের বাচ্চাদের উপকার হবে। ওষুধের নাম তো আমি বলতে পারি, আপনারা নাম কমেন্ট করলে তো হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ মন্টু ভাই, আপনি আছেন। নাইম হোসেন ওয়েলকাম ভাই। শাওন হাসান ভাই থ্যাংক ইউ। জাহাঙ্গীর ওয়ালাইকুম সালাম। মঞ্জুরুল ভাই আপনার কমেন্ট পড়েছি। আইরিন ওয়ালাইকুম সালাম। জেসমিন সুলতানা, মেস্তা ট্রিটমেন্ট, আজকে মেস্তা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা হবে না, মেস্তা নিয়ে আরো লাইভ আছে, সেখানে দেখবেন। মেহেদি হাসান রানা, লাভ ইউ বন্ধু। আর ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা যেহেতু আমাদের দেশে একটা কমন সমস্যা, এবং এই রোগটার সাথে যেহেতু কিছু সময় অনেক 1 লক্ষে একজনের হলেও কিডনি রোগের সাথে এই রোগটার একটা সম্পর্ক রয়েছে, এবং বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হয়। তো সেক্ষেত্রে কোনোভাবেই এই রোগটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আর আমি বেশিরভাগ দেখেছি যে সরকারি হাসপাতালে 100 রোগী দেখলে 30-40টা শুধু স্ক্যাবিসের রোগী, এবং তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে তারা ওষুধ ব্যবহার করতে চায় না বা এটা নিয়ম মানতে চায় না। হ্যাঁ, আর এগুলোর দাম কিন্তু বেশি না, অল্প কিছু টাকা দাম, এবং এটা অনায়াসে ব্যবহার করা যায়। এবং বাংলাদেশের অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে এটা ফ্রি দেওয়া হয়, সব জায়গায় নাই, কিন্তু বেশি অনেক জায়গায় এইটাই বেনজয়েড নামে ফ্রি দেওয়া হয়, এবং সেক্ষেত্রে ওই উপজেলাগুলা অনেক বেশি উপকৃত হয় আমার বিশ্বাস। আর অবশ্যই শেয়ার করে দিবেন যেটা আমি বলেছি, এবং কে কোথা থেকে দেখছেন আমাকে জানিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ। আর লাইভগুলো যেহেতু সপ্তাহে একটা হয় রবিবার, এবং আমরা হচ্ছে রবিবার রাত 10টা থেকে 11টা, 11:30 পর্যন্ত লাইভ করি, আশা করি অনেকের উপকার হবে। তবে আজকে কমেন্টের জবাবের থেকে আমি আপনাদের ডিজিজটা শিখাইতে চাচ্ছি, এবং আমাদের যারা ফার্মাসিস্ট ভাইরা আছেন বা এই প্রফেশনের সাথে যারা জড়িত আছেন, যেমন ওই যে স্যাকমো ভাইরা আছেন, ফার্মাসিস্ট ভাইরা আছেন, এছাড়াও অনেকে এই গ্রুপের বাইরেও অনেকে চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন, তাদের কেউ যদি থাকেন
তাহলে আপনারা নিয়মটা ফলো করার চেষ্টা করবেন। এবং আমি কোনো মন গড়া কথা বলবো না, বইয়ে লেখা যেই জিনিসগুলো সেগুলোই বলবো, কিন্তু খুব সহজ ভাষায় বলবো। একদম হুবহু বইয়ের সাথে মিলবে না, কিন্তু সহজ বাংলা ভাষায় আমরা রুগীদের যেভাবে বলি সেই জিনিসটা বলার চেষ্টা করব। প্রতিটা রুগীকে ইন্ডিভিজুয়ালি বলতে হয়। আর আজকে আমি মোটামুটি আমার গ্রুপে যেহেতু মোটামুটি 85,000 মেম্বার, সবাইকেই চেষ্টা করব যে এই মেসেজটা দিয়ে দেওয়ার জন্য। বেশিরভাগই অ্যাক্টিভ না, তবে যারা অ্যাক্টিভ আছেন আশা করব যে আপনাদের কাজে লাগবে। আর এই ওষুধের ব্যাপারে আর একটা গুরুত্বপূর্ণ কথা, একজন বাচ্চার কথা বলে মনে পড়লো, এইটা কিন্তু প্রেগনেন্সি যদি হয়, অর্থাৎ পেটে বাচ্চা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ক্রিম ব্যবহারের একটা বিধিনিষেধ আছে। অর্থাৎ সেক্ষেত্রে এই ক্রিমের যেগুলা সহকারী উপাদান আছে সেগুলা দেয়া যাবে না। এই ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্ট হলে ডাক্তারকে জানাইতে হবে যে আপনি প্রেগনেন্ট এবং আপনার এই চুলকানি হয়েছে, তাহলে উনি আপনাকে আলাদা ওষুধ দেবে। এই ওষুধ আপনার দেওয়া যাবে না, এক্ষেত্রে বাচ্চা অ্যাবনর্মাল হওয়ার একটা চান্স থাকবে। থ্যাংক ইউ আতিকুর, ঢাকা থেকে, আমার প্রিয় জায়গা। জাহাঙ্গীর দিনাজপুর থেকে দেখছেন, দুলাল ভাই চাপাই থেকে দেখছেন, আসাদুদ সিদ্দিক ভাই হচ্ছে পাবনা থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। এইরকম আপনাদের উৎসাহগুলো পেলে আসলে এইগুলা কাজ করতে ভালোই লাগে। এমনিতেও আমি করি, এখানে আমার কোনো বেনিফিট নাই, কিন্তু বেনিফিট যেটা সেটা হচ্ছে আপনাদের উপকার, আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর সবচেয়ে ভালো লাগে আপনারা এত দূর দূরান্ত থেকে আমার চেম্বার, উপজেলা, বিভিন্ন জায়গায় আসেন, এটা আসলে বিশাল প্রাপ্তি। এই ছোট বয়সে এটা কিন্তু বিশাল পাওয়া আমার জন্য। মেঘনাথ বোধ কাব্য ভাই কক্সবাজার থেকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসেন আমরা এই খাওজানি সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই। গাজীপুর থেকে সোহেল রানা ভাই দেখছেন, ফজল আমিন ভাই হচ্ছে চট্টগ্রাম থেকে দেখছেন। তো এই চুলকানির স্পেশালিটি কি, কিভাবে বুঝবেন যে এইটা আপনার খাওজানি বা এই রোগের চিকিৎসাটা আমি যেটা আজকে দিতে চাচ্ছি সেটা? তাহলে এই রোগের মূল কাহিনী কি? এই রোগের মূল কাহিনী হচ্ছে এটা খুব ছ্যাঁচড়া রোগ, মেলচা রোগ। এক এক এলাকায় এক এক কথা বলা হয়, আমাদের দিকে ছ্যাঁচড়া, মেলচা এই শব্দ দুইটা ইউজ করা হয়। এবং এটাকে মেলচা রোগ বলার কারণ হচ্ছে কোনো পরিবারে এটা ঢুকলে সেখান থেকে আর বের করা খুব টাফ হয়ে যায়, কারণ এই নিয়মগুলা কেউই ওইভাবে ফলো করে না। ইভেন ডাক্তার ফ্যামিলিতেও আমরা কিন্তু এটাকে সঠিকভাবে ফলো করতে পারি না। তো দেখা যায় যে অনেকেই এই কারণে এই রোগটা ভালো হচ্ছে না। তাহলে আসুন জেনে নিই এই রোগটা হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে। তাহলে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে চুলকানি হবে, প্রথম কথা। তাহলে আপনার শরীর চুলকাবে। অ্যান্ড শরীর চুলকাবে, কোথায় চুলকাবে এটা আমি বলছি। কখন চুলকাবে? রাতের বেলা। রাতের বেলায় স্পেসিফিক কখন? যখন আপনি বিছানায় রেস্টে যাবেন বা শুবেন বা ঘুমাতে যাবেন, তখন থেকে শুরু হবে বেশি। দিনেও চুলকাবে, কিন্তু রাতের চুলকানিটা অনেক বেশি হবে দিনের চুলকানির থেকে। এবং এই চুলকানিটা শরীরের স্পেসিফিক জায়গাতে হতে পারে, যেমন এই যে হাতের যে আঙুলের যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কমনলি হয়। আমি পেজে ছবি দিয়ে একটা পোস্ট করেছি, স্ক্যাবিস নিয়ে অনেকগুলো পোস্ট আছে আমার। তাহলে এই আঙুলের ফাঁকে কমনলি পাওয়া যায়। তাহলে প্রথম কথা হচ্ছে এই রোগটাতে চুলকানি হবে। 2 নম্বর কথা হচ্ছে চুলকানিটা দিনের থেকে রাতে বেশি হবে। এরপরে আমি বললাম যে এইরকম ফিঙ্গার ওয়েভের মাঝে এই জায়গাগুলোতে বেশি হবে, ছোট ছোট গুটি হবে, পানি সহ হবে, প্রচুর চুলকাবে। এবং এই জায়গাগুলোর মধ্যে কিন্তু জীবাণু থাকে, হ্যাঁ, এক ধরনের প্যারাসাইট থাকে। যাই হোক, তো এই জায়গাগুলো চুলকাবে, এই জায়গা, এই অংশ, এই জায়গাগুলোতে বেশি চুলকায়, হ্যাঁ, এই জায়গাগুলো কমনলি অ্যাফেক্টেড হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু শিখিয়ে দিতে হবে। এগুলা কিন্তু যদি আপনারা শেয়ার করে দেন বা আপনারা কোনো হুজুরকে সাজেস্ট করে দেন, মেনশন করে দেন, তিনি যদি এগুলো দেখতে পারেন, তাহলে ওনারা খুব দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কারণ মাদ্রাসার বাচ্চারা যেহেতু একসাথে থাকে, আর এটা যেহেতু ছোঁয়াচে রোগ, দেখা যায় যে বারবার ওরা অ্যাফেক্টেড হতে থাকে এবং তাদেরই বেশিরভাগ সময় ঝামেলাগুলো হয়, ইনফেকশন হয়ে যায়, অ্যান্টিবায়োটিক খেতে হয়। তো দেখা যায় অনেক গরিব ফ্যামিলির এটা অনেক বড় বোঝা হয়ে যায়। তো তাহলে এই জায়গাগুলো চুলকাবে, এখানে চুলকাবে, বগলে চুলকাবে, নিপলে চুলকাবে, পেটে নাভির চারপাশে চুলকাবে, জননাঙ্গে চুলকাবে। তাহলে এগুলো হচ্ছে কমন সাইট, যে সাইটগুলোতে চুলকাইলে আপনি বুঝে নেবেন যে আপনার স্ক্যাবিস বা চুলকানি রোগ হয়েছে। এবং এই চুলকানিতে যা তা লাগানো যাবে না, যার কারণে আমি এই লাইভটা করছি আপনাদের জন্য, যে আপনারা কিন্তু এটা
বুঝে ব্যবহার করতে হবে। এবং এই লাইভটার উদ্দেশ্য হচ্ছে যদি 10,000 মানুষ এই লাইভটা দেখে, 10,000 মানুষের জীবনে যেন কোনোদিনও স্ক্যাবিস হওয়ার পর যেন ওদের কোনো টেনশন না করতে হয়। চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নেবেন, কিন্তু ওই ব্যবহার বিধিটা যেন ফলো করতে পারেন, সেই জন্যই এই লাইভটা করা। তাহলে প্রথম কাজ হচ্ছে চিনবেন কিভাবে। চুলকাবে, দিনের থেকে রাতে বেশি, বাসার একাধিক সদস্য আক্রান্ত থাকবে, অথবা বাচ্চা মাদ্রাসা বা মসজিদ বা স্কুল গোয়িং বাচ্চা হবে, অথবা হাসপাতালে তাদের কোনো আত্মীয় স্বজন কর্মরত হবে। তাহলে যেখান থেকে ইজিলি তার শরীরে জীবাণুটা আসতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ পলাশ ভাই। আশা করব আপনাদের মাধ্যমে মানুষজন এই সেবাটা ভালো সেবা পাবে, কারণ আপনারা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পল্লী চিকিৎসকগণ আপনারা সেবা দিচ্ছেন। আপনারা এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন এবং আপনার সাথে সাথে যারা আছে তারাও যেন জিনিসগুলা মেনে চলতে পারে সেই পরামর্শটা দিবেন বা লাইভটা তাদের দেখতে বলবেন। 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু একটা চিকিৎসা শিখে ফেলা যায় এবং এই চিকিৎসাটা ফিউচারে গিয়ে অনেক মানুষের লাইফ সেভ করার জন্য ব্যবহার করা যেতে পারে, তাদের আসলে এই চুলকানির হাত থেকে বাঁচানো যেতে পারে। তাহলে সাইডগুলা বলে দিয়েছি, ফিঙ্গার ওয়েভস, এই ফাঁকাগুলা, এই জায়গা, এই ফোল্ডগুলা, বগল, নিপল, নাভির চারপাশে আর জননাঙ্গ। হ্যাঁ, জননাঙ্গের চুলকানিটা বাচ্চাদের খুব কমনলি হয়। জননাঙ্গে যে চুলকানি হয় এটা ভালো হতে চায় না, আর অনেক সময় ওইগুলা গোল গোল নোডিউল তৈরি করে, যার কারণে জীবাণুগুলা মানে মরতে চায় না আসলে। তো এটা গেল আমাদের স্ক্যাবিসের কিভাবে আপনি স্ক্যাবিসটাকে চিনবেন এই ব্যাপারটা। এটা হচ্ছে একটা প্রাইমারি নলেজ। মনে রাখবেন যে উন্নত বিশ্বে এই নলেজগুলা তারা রাখে সব সময়, যার জন্য তাদের চিকিৎসা ব্যবস্থাটা সহজ হয়। তো আমার বিশ্বাস যে আপনারাও আজকের পর থেকে স্ক্যাবিস নিয়ে আপনাদের মনে যে একটা ভয়, একটা ভীতিকর অবস্থা, বাসার একাধিক সদস্য এফেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, সেখান থেকে বের হতে পারবেন। তো থ্যাংক ইউ বুলবুল আহমেদ বাড়িধারা থেকে, রাজি ভাই মহাখালী থেকে দেখছেন, কাব্য ভাই ওষুধের নাম তো বলা যাবে না, নাম অনেকগুলা নাম বলবো, একটু ধৈর্য ধরতে হবে, আর ব্যবহার বিধিও শিখাই দিব। একটু ধৈর্য ধরেন, আমি একে একে বুঝাবো আপনাদের। তাহলে চুলকানিটা হবে মূলত রাতে, ফ্যামিলির একাধিক সদস্য ইনভলভ হবে বা থাকবে, অথবা বাচ্চা স্কুল গোয়িং হবে বা মাদ্রাসায় থাকার বাচ্চা কাচ্চা হবে, অথবা তাদের ফ্যামিলির কেউ হাসপাতাল রিলেটেড কাজের সাথে জড়িত হলে এই রোগ হওয়ার চান্স থাকে বেশি। বাচ্চারা যখন মাদ্রাসা থেকে বাসায় আসে তখন বাসার সদস্যদের যে কাপড় চোপড় সেখানে জীবাণুগুলা থেকে যায়। এই জন্য দেখা যায় যে বাসার মানুষ, যেমন আমি প্রতিদিন হাসপাতালে যাই, একটা জিনিস খেয়াল করেন যে আমি প্রতিদিন হাসপাতালে যাই স্ক্যাবিস রুগী, মানে এই রুগীটা দেখি 25-30টার বেশি প্রতিদিন, এবং এই রোগটা মারাত্মক ছোঁয়াচে, ইভেন হ্যান্ডশেক করলেও জীবাণুটা ট্রান্সফার হতে পারে। তো এই যে একটা ব্যাপার, তার মানে আমার শরীরে প্রতিদিন এই জীবাণুটা ঢুকছে, এবং লাস্ট উইকে আমার ফ্যামিলির সবাইকে এই চিকিৎসাটা করতে হয়েছে। 1 উইক দিয়েছি, আর 1 উইক দিব, তো আমার মেয়ে এফেক্টেড হয়ে গেছে। তো এইরকম জিনিসগুলাই ঘটে, এবং আপনারা যে জিনিসটা জানা থাকে সেক্ষেত্রে হয়তো আপনার সিভিয়ার কন্ডিশন হলে ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও আপনি আপনার প্রাইমারি ব্যবস্থাটা প্রাথমিকভাবে আপনার সচেতন করা যেতে পারে, এবং ব্যবহার বিধিগুলা আপনাদের জানাটা সহজ হবে। পারভেজ ইসলাম সাহেব চট্টগ্রাম থেকে, আরিফ ভাই খাগড়াছড়ি, রামগড় থেকে, পনির খান, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনাদের সাথে কথা বলছি। রামু থেকে সাকিব হাসান ভাই আছেন, মাজিদুর রহমান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, মাজিদ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন এই ক্ষেত্রে আরো কিছু ব্যাপার মানতে হয় আপনাদের, অর্থাৎ আপনাদের কমন প্রশ্ন থাকে। চেম্বারে আমার এরকম হয়েছে, এক পরিবারের 11 জনকে চিকিৎসা দিয়েছি আমি সর্বোচ্চ। তো দেখা যায় যে সবাইকেই নিয়মটা শিখাইতে হয়, তো একজন যদি ভুল করে তার ভুলের খেসারত কিন্তু পুরো পরিবারকে দিতে হয়। তো এই জন্যই সচেতনতামূলক এই লাইভটা, তাহলে আপনাদের সেভ হবে এবং আর্থিক যে ব্যাপারটা থাকে সেটাও সেভ হবে। অনেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, বারবার ডাক্তার চেঞ্জ করে। 10টা ডাক্তার কেন বলেছি, শুরুতেই বলেছি, আপনি 100 ডাক্তার দেখাইলেও রোগ ভালো হবে না যদি নিয়ম না মানেন। নিয়মের একটু যদি উল্টাপাল্টা হয় এই রোগ কোনোভাবেই ভালো হবে না। মনে রাখবেন, একটা কাপড় যদি ধুইতে বাকি থাকে এবং 30 দিনের মধ্যে উক্ত কাপড় যদি আপনি পরেন আর ওই কাপড়ে যদি একটা জীবাণু থাকে,
তাহলে আপনার শরীরে আবার রোগটা হবে। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা ছেঁচড়া রোগ, যে আপনি মানে মনে করলেন যে আপনার একজনের পরিবারে একটা সদস্যর হয়েছে, কিন্তু আপনি চিন্তা করতেছেন ডাক্তারের কাছে যে বললাম, ডাক্তার এখন কি বলে, ডাক্তার তো একজনের চিকিৎসা দিয়ে ছেড়ে দিবে। আপনি যদি একটু সচেতন হন, যদি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেন যে স্যার আমি আসলে স্যার বা ভাই, যে ভাই আমাদের দেওয়া লাগবে কিনা, আমরা কোনো প্রিকশন নিতে পারি কিনা, তখন দেখবেন উনি একটু হলেও পরামর্শ দিয়ে দিচ্ছে এবং এটা আপনার জন্য কাজে লেগে যাবে। যে আপনি ওই সময় দেখবেন যে ভালো একটা সাপোর্ট পাবেন। না হলে আপনি যদি না বলেন, ডাক্তার সাহেবও ধরেন ভিড়ের মধ্যে আপনাকে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিল, আপনি বারবার ঘোরাঘুরি করতে থাকবেন এবং আলটিমেটলি ভালো হবে না। রিসেন্টলি একজন ভাই অনলাইনে আমাকে তার বাচ্চার একটা ছবি দিয়েছেন। তো বাচ্চার ছবিটা, তার বাচ্চার স্ক্যাবিস হয়েছে, কিন্তু সে স্টেরয়েড লাগাইছে। তো স্টেরয়েড লাগাইলে যেটা ঝামেলা, তার চামড়া তো পূর্বে পূর্বে ড্যামেজ হবে এবং রোগটা আরও দ্রুত গতিতে ছড়াবে। হয়তো সাময়িক একটু চুলকানি কমবে, কিন্তু রোগটা আরও দ্রুত গতিতে ছড়াবে এবং পরবর্তীতে ওই জীবাণুটা যার শরীরে যাবে সেই জীবাণু অনেক শক্তি থাকবে। অর্থাৎ এই যে আমরা নর্মাল একটা বোতল ব্যবহার করে রোগটা ভালো করব, এটা ভালো হবে না। যেমন এখন দাঁতের ক্ষেত্রে হচ্ছে, আপনি লাখ টাকা খরচ করলেও গ্যারান্টি নেই আপনার দাঁত ভালো হয়ে যাবে। এখন কিন্তু এই গ্যারান্টি নাই। এখনো এই রোগটাই এক বোতল ওষুধ দিয়ে ভালো করা যায়, সেটাকে নষ্ট করা যাবে না। তাহলে এই জন্য স্ক্যাবিস, ওই ছবিটা দেখে একটা 3 মাসের বাচ্চা, তার শরীরে আপনি ক্লোবেটাসল লাগাচ্ছেন, সবচেয়ে শক্তিশালী স্টেরয়েড লাগাচ্ছেন ভুলে। তো এইগুলা যেন না হয়। এগুলা কেউ না কেউ তো তাকে দিয়েছেন এবং ডাক্তারের পরামর্শে তিনি ব্যবহার করছেন। তো অনেকেরই এরকম টেন্ডেন্সি আছে যে চামড়া সমস্যা আবার বাচ্চা, তাহলে আমি শিশুতে যাব। আসলে না, এই ক্ষেত্রে আপনাকে স্কিন স্পেশালিস্টে দেখাইতে হবে। অবশ্যই স্কিন স্পেশালিস্ট দেখাইতে হবে। মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন, এটা আমি কখনোই বলবো না। আমি কখনোই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ দিতে পারবো না, আমি তার মতো হরমোন জানবো না। আমি কখনোই ডায়াবেটিসের পরামর্শটা, ডায়াবেটিস নিয়ে যিনি পড়ালেখা করেছেন তার মতো দিতে পারবো না। সো আমি আমার স্কিনটা, আমি আমার বেস্টটা দিতে পারবো, আমার যে নলেজ আছে। এমনি নর্মাল চিকিৎসা দিতে পারবো, কিন্তু সিভিয়ার কন্ডিশনে গেলে তো আমি আপনাকে ওই চিকিৎসাটা দিতে পারবো না। আমাকে ওই স্পেশালিটির ডাক্তার দেখাইতে হবে। এখন রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, ওই স্পেশালিস্টের যে ডাক্তার আছেন উনি আপনাকে বেস্ট চিকিৎসাটা দিবেন। তো এই জন্য চেষ্টা করবেন, যেই ফ্যাকাল্টিতে আপনার সমস্যাটা হবে, আপনি যদি বুঝতে পারেন যে আপনার বুকে সমস্যা হচ্ছে, ওইভাবে যাবেন। চামড়ায় সমস্যা হলে দেখা যায় তো সারা শরীরই তো চামড়া। যৌন সমস্যা হচ্ছে, যৌন সমস্যা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখে, ওই আপনি চিন্তা করে যাবেন, তাহলে আর ভুলগুলো হবে না। যাই হোক, জাহাঙ্গীর সাহেব দিনাজপুর থেকে দেখছেন, আপনারটা দেখেছিলাম মনে হয় কমেন্টটা। তাহলে এই ক্ষেত্রে পরিবারের সদস্যদের চিকিৎসাটা জরুরি। আমি নিয়মটা বলবো, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমি আরও অ্যাসোসিয়েটেড কথাগুলো বলছি যেন আপনাদের মিস না হয় এবং এটা যেন ভুল না হয়। আর সবটা যদি আপনারা শিখে ফেলেন আজকে 1 ঘন্টার মধ্যে, তাহলে আমার বিশ্বাস আপনাদের লাইফে কোনো না কোনো সময় এটা কাজে লাগবে। এবং এটা কাজে, শুধু কাজে না, অনেক বেশি কাজে লাগবে আপনাদের লাইফে। কারণ এই স্ক্যাবিস হয় না এরকম ফ্যামিলি খুব কম পাওয়া যায়। হ্যাঁ, আর ভুল ট্রিটমেন্ট হচ্ছে না এরকমও বলা যাবে না, অনেক ভুল ট্রিটমেন্ট হয়। তো তাহলে ফ্যামিলিতে ধরেন, যেমন আমি ডাক্তার, আমি চিকিৎসা দিচ্ছি, আমার হাতের মধ্যে দিয়ে জীবাণুটা আমার পরিবারে আসছে, আমার কোনো রোগ হয় নাই, কিন্তু আমার হাতের মধ্যে, আমার কাপড় চোপড়ে লেগে, আমার হচ্ছে ব্যাগের সাথে, আমার এনিথিং, যেই জিনিসগুলো আমি ওখানে নিয়ে গেছি হাসপাতালে, সেগুলোর সাহায্যে, সেটা চেম্বারে হোক হাসপাতালে হোক, সেখান থেকে একটা জীবাণু আমার বাসায় আসলো। আমি তো দরজা খুলতে আমার মেয়ে জাপটি দিয়ে আমার গায়ে পড়ে, আমার ছেলে এসে পড়ে, তার মানে ওই জীবাণুটা তাদের শরীরে যাবে। এখন যেহেতু তারা বাচ্চা বা বয়স্ক রোগ, তাদের হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের প্রতিরোধ ক্ষমতা কম হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোগটা আমার হচ্ছে না, কিন্তু আমার বাচ্চা কাচ্চা এফেক্টেড হয়ে যাচ্ছে বা আমার ওয়াইফ এফেক্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে চিকিৎসাটা নিচ্ছি? তাহলে সেক্ষেত্রে আমি শুধু আমার মেয়েকে চিকিৎসা করলে হবে না, আমার মেয়ের সাথে সাথে আমার ছেলের, আমার ওয়াইফের এবং আমার, অর্থাৎ আমার ফ্যামিলিতে যারা যারা আছেন সবার চিকিৎসাটা নিতে হবে। একজন বাদ থাকলে তার কাপড় থেকে আবার জিনিসটা হবে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইটা না করলে কখনোই রোগ ভালো হবে না। অর্থাৎ আপনার ফ্যামিলির যারই হোক না কেন সবাই চিকিৎসাটা নেবেন। চিকিৎসা নেবেন কিভাবে? যদি আমাদের মতো বডি ফিটনেস হয় বা মোটামুটি বড় হয়, অ্যাডাল্ট হয়, বা ওজন যদি 40-45 কেজি বা 50 কেজি প্লাস হয়, তাহলে এইরকম 1 বোতল লোশন একবারে দিতে হবে। ধরেন কারো ফ্যামিলিতে বড় মানুষ আছেন 5 জন,
তাহলে বড় মানুষ যদি 5 জন থাকেন তাহলে এই 5 জনের জন্য 5টা বোতল কিনতে হবে। হ্যাঁ, একদিনে দেওয়ার জন্য 5টা বোতল কিনতে হবে। 5 জন বড় মানুষ হলে অবশ্যই 5 জনের জন্য 5টা বড় বোতল কিনবেন। এটার দাম মাত্র 100 টাকা। তো আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না, আমি কিন্তু শেখাচ্ছি। হ্যাঁ, তো এই 100 টাকার একটা বোতল আপনার বাসায় আমি নিয়মটা শেখাচ্ছি। 5 জন যদি বড় মানুষ হয়, চুলকানি থাক আর না থাক, 5টা কিনে নেবেন। সন্ধ্যার সময়, গোসল টোসল কোনো ব্যাপার নাই, সন্ধ্যার সময় 1 বোতল ওষুধ চোখ, নাক আর মুখ, এই 3টা পার্টস, তাহলে চোখ, নাকের ফুটা আর মুখ বাদে, অর্থাৎ এইটুক জোন বাদে আপনি পুরো শরীরে দেবেন, নেবেন চুল সহ পুরো শরীরে, প্রসাব পায়খানার রাস্তা সহ সব জায়গায়। কি বলেছি? 1 বোতল, একজন বড় মানুষের জন্য পুরা 1 বোতল দিতে হবে। দিবেন সন্ধ্যার সময়। কোথায় দিবেন? চোখ, নাক আর মুখের ফুটা বাদে বাকি পুরা শরীরে দিবেন, কোনো অংশ বাদ থাকা যাবে না। দেওয়ার সময় যদি অতিরিক্ত মনে হয়, যে আপনার কাছে যদি মনে হয় যে এটা আসলে এক্সেস হয়ে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, অসুবিধা নাই, একটু শুকায় গেলে আবার দেন, কিন্তু একবারে দিবেন। 5 জন সদস্যকে একসাথে বসে একবারে দিতে হবে। যদি বাচ্চা কাচ্চা থাকে, একদম ছোট বাচ্চা, লেদা বাচ্চা, হ্যাঁ 2-3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা, ছোট্ট সাইজ, তাকে এই বোতলটাকে ভাগ করবেন, একই সময় বসে দিতে হবে। কিন্তু আমি বড় মানুষ এটা বলেছি, এবার বাচ্চাদের বলতেছি। বাচ্চা যদি একটু মিডিল বয়সের হয় তাহলে অর্ধেক দিবেন, আর বাচ্চা যদি ছোট হয় 4 ভাগের 1 ভাগ দিবেন, মানে 60 ml এর বোতল 15 ml দিবেন। একদম মেপে মেপে দিতে হবে, একটুও জায়গা ছাড়া পড়া যাবে না। একটা জায়গাও যদি ছাড়া পড়ে রোগটা ভালো হবে না। তাহলে চোখ, নাক আর মুখ বাদে পুরো শরীরে দিতে হবে। বড় মানুষ হলে 1 বোতল, অর্ধেক বয়সী বাচ্চা হলে অর্ধেক বোতল, ছোট বয়সী বাচ্চা হলে 3 ভাগের 1 ভাগ, আর একদম ছোট হলে 4 ভাগের 1 ভাগ। একসাথে সবাই, ফ্যামিলি সবাই বসে পুরাটা নিয়ম যেটা বললাম এভাবে লাগাবেন। পরের দিন গোসলের সময় দুপুরবেলা, মানে মিনিমাম 8 থেকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, যতক্ষণ বেশি রাখতে পারেন শরীরে। হাত ধুয়ে ফেললে 1 ঘন্টার মধ্যে হাত ধুবেন না কিন্তু। আর ছোট বাবুদের কিন্তু মোজা পরাই দিবেন, ও যেন মুখে হাত না দেয়, মুখে হাত দিলে কিন্তু ডায়রিয়া হবে। তো এটা পোকার জন্য কিন্তু বিষ। আমার শরীরে যে জীবাণু, স্ক্যাবিসের জীবাণু, এটা কিন্তু এক ধরনের পোকা। হ্যাঁ, ওইটাকে কিন্তু মারার জন্য এই বিষটা দিচ্ছে আমার শরীরে। তাহলে এই হাত মুখে দেওয়া যাবে না, মুখের মধ্যে, চোখের মধ্যে, নাকের মধ্যে ঢোকা যাবে না। তো এখন নাম বলবো, একটু ধৈর্য ধরেন, আপনারা খুবই অধৈর্য। যাক, কানেক্ট হয়ে গেছে। তো থ্যাংক ইউ অপেক্ষা করার জন্য। এটা রিকানেকশনের জন্য লেট হলো, আপনাদের বলতে পারি নাই। তো তাহলে প্রথম যে ডোজটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, যে বড় মানুষ হলে 1 বোতল, ছেলে মেয়ে ব্যাপার না, শরীরের আয়তনের মানে শরীরের উপর ডিপেন্ড করবে, পুরা 1 বোতল একজন। আর বাচ্চা হলে বলেছি, স্বাস্থ্য ভালো হলে, মাঝবয়সী বাচ্চা হলে অর্ধেক বোতল, আর ছোট বাচ্চা হলে 3 ভাগের 1 ভাগ, একদম ছোট বাচ্চাদের জন্য 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ। এইটা দেওয়ার পর পরের দিন দুপুরবেলা গোসল দিতে হবে। গোসলের সময় একটা সাবানের কথা আমি বলেছি এর আগেও ছোট্ট রিলস ভিডিওর মধ্যে, আজকে আবার বলবো, একটু অপেক্ষা করুন। তো ওই সাবানটা ব্যবহার করে গোসল দিতে হবে। সাবানটা আসলে কি, আমরা আসলে কেন মেডিকেটেড সাবান দিই, একটু 2 মিনিট বলে নিই। মেডিকেটেড সাবানটা কিন্তু এই লোশন যে দিচ্ছেন এটা প্রতিদিন দেওয়া সম্ভব না, যার কারণে আমরা ওই সলিড ফর্মে সাবানটা দিই। সাবানটা একই জিনিস, সেম জিনিস, এটাতে যা আছে ওই সাবানের মধ্যেও তা আছে। সাবানটা প্রেগনেন্ট লেডিরাও ব্যবহার করতে পারে, তো যাদের এরকম স্ক্যাবিস হবে। তাহলে এই যে ওষুধটা আপনি দিলেন, একবার দেওয়া শেষ, পরের দিন দুপুরবেলা গোসল দিলেন, যত কাপড় চোপড় আছে ব্যবহার্য, অব্যবহার্য, 30 দিনের মধ্যে ব্যবহার করবেন। এই টাইপের যত কাপড় চোপড় আছে সব হালকা গরম পানিতে ধুয়ে দিতে হবে অবশ্যই। হ্যাঁ, তাহলে নেটে একটু সমস্যা ছিল, একটু অপেক্ষা করলেই ঠিক হয়ে যাবে আশা করি।
আমি এখন লাইভ করতে পারছি, আশা করি আপনাদের ঝামেলা হবে না। তাহলে এই দুপুরবেলা গোসলের সময় সব কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ইভেন আমি যে চশমা ইউজ করি, এই চশমাটাও কিন্তু ওই ওই ডিটারজেন্টের মধ্যে ধুইতে হবে। এখানে অনেকেই প্রশ্ন করে যে একই নিয়মে কাপড় চোপড় ধুয়ে গোসল করে ফেলবেন। মাঝে যে সময়গুলা কখনোই ওই মেডিকেটেড সোপ, যেটা আমি রিলসে বলেছি, আজকে আবার বলবো, এটা কখনোই কিন্তু বাদ দেয়া যাবে না। মোটামুটি যাই হোক, আবার চলে আসছে, কানেক্টেড হয়ে গেছে, থ্যাংক ইউ। আমরা আলোচনা করছিলাম স্ক্যাবিস নিয়ে, এবং স্ক্যাবিসের যে ব্যাপারটা, তাহলে আমরা সাধারণত বড় মানুষরা সব 2 বার দিই, 2 বোতল ব্যবহার করি, অর্থাৎ আজকে 1 বোতল, সামনে রবিবারে 1 বোতল। আর ছোট বাচ্চারা সেটা ডিপেন্ড করে, 1 বোতল ব্যবহার করবে না হাফ বোতল ব্যবহার করবে। এটা তাদের বয়স, তার সাথে তাদের যে এজ, এগুলো অনেক ব্যাপার স্যাপারের উপর নির্ভর করবে। আর এইখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মেডিকেটেড সোপটা। এই মেডিকেটেড সোপটা কিন্তু 3 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে মিনিমাম 3 মাস ব্যবহার করতে হবে মেডিকেটেড সোপটা, এটাতে অবহেলা করা যাবে না। আর অনেকেই ডিসকানেক্টেড হয়ে গেছে, আসলে মাঝখানে এখানে কানেকশন সমস্যা হচ্ছিল, যার কারণে আপনাদের সাথে হয়তো ওইভাবে জিনিসটা পাচ্ছিলেন না, আটকে যাচ্ছিল হয়তো লাইভটা। আর কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ব্যবহার করতে হবে। নেটের সমস্যার কারণে লাইভটা আটকে যাচ্ছে, হয়তো নেট সমস্যা ক্লিয়ার হয়ে গেলে আপনাদের এই ঝামেলাগুলো আর থাকবে না। আর বাচ্চাদের ক্ষেত্রে যে ব্যাপারটা, আমি এটা শেষ করে ফেলি লাইভটা। বাচ্চাদের ক্ষেত্রে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, বাচ্চাদের কিন্তু 3 সপ্তাহ ব্যবহার করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু 2 সপ্তাহ না, বাচ্চাদের ক্ষেত্রে 3 সপ্তাহ ব্যবহার করবেন। ওরা ছোট মানুষ, ওদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে সেইভাবে নিয়মগুলো ফলো করতে পারি না, যার কারণে ওদের ক্ষেত্রে আমাদের 3 সপ্তাহ ব্যবহার করতে হবে। না, সাবানের নাম এখনো বলি নাই, বলবো। সাবান ওষুধ দুইটারই নাম বলবো, অনেকগুলো নাম বলবো, যতগুলোর নাম আমি জানি, এবং এর মধ্যে থেকে আপনারা ব্যবহার করবেন যেটা আপনাদের মন চায়। আর এটাতে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনার কত ml এর বোতলটা ব্যবহার করছেন। এটা কিন্তু অনেক কোম্পানির 100 ml আছে, এটা কিন্তু আমি যেটা দেখিয়েছি এটা 60 ml। তো 60 ml আর 100 ml এর মধ্যে কিন্তু একটু পার্থক্য হবে। সো এই জন্য আপনারা যখনই ব্যবহার করেন না কেন, ওই বোতলের গায়ে কতটুকু আছে এটা কিন্তু জেনে ব্যবহার করবেন, এমনি এমনি দিয়ে ফেলবেন না। আর শরীর স্বাস্থ্য ভালো হলে 100 ml দেওয়া যাবে, তো সেক্ষেত্রে এটা 100 ml খুব বেশি হবে না। আর শরীর স্বাস্থ্য যদি চিকনা চাকনি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 60 ml বেটার। তো এটা আপনাদের বডির ওপর ডিপেন্ড করেই ব্যবহার করতে হবে, কিন্তু নিয়মটা মানা খুব জরুরি। হ্যাঁ ভাই, খালি রুবেল আহমেদ ভাই, খালি আপনি না তো, অসংখ্য মানুষ আছে যাদের স্ক্যাবিস রোগটা ভালো হচ্ছে না শুধুমাত্র নিয়ম না মানার কারণে। আর নিয়মটা আমি আবার বলছি, বড় মানুষ 1 বোতল, ছোট মানুষ সাইজ অনুসারে 1/4 ভাগ হইতে পারে, 1/3 ভাগ হইতে পারে, 1/2 ভাগ হতে পারে, বাচ্চার সাইজের উপর ডিপেন্ড করবে। একসাথে ফ্যামিলির সবাই বসে ব্যবহার করতে হবে, সবাই একসাথে। এবং পরের দিন দুপুরে গোসলের সময় যত কাপড় চোপড় আছে সব হালকা গরম পানিতে ধুয়ে দিতে হবে। ঠিক একই নিয়মে 7 দিন পর আবার ব্যবহার করতে হবে। এবং জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে 3 সপ্তাহ পর্যন্ত দিবেন, আর বড় মানুষ যারা আছে তারা 2 সপ্তাহ ব্যবহার করবে। হ্যাঁ, এটা কিন্তু একটু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। এবং বলেছিলাম যে কাপড় কিন্তু, সব কাপড় কিন্তু ধুয়ে দিতে হবে, একটা কাপড়ও ধুয়ে দেওয়া বাকি রাখা যাবে না, যেগুলা 30 দিনের মধ্যে আপনি ব্যবহার করবেন। মানে
পরবর্তী 30 দিনের মধ্যে আপনি যেটা ব্যবহার করবেন সেটা কোনোভাবেই ধোয়া বাকি রাখা যাবে না, কারণ একটা কাপড় যদি ছাড়া পড়ে এবং 30 দিনের মধ্যে আপনি যদি ওইটা ব্যবহার করেন তাহলে কিন্তু এইটা হচ্ছে এই রোগটা আবার হবে। ফ্যামিলির কোনো এক সদস্য যদি বাকি থাকে তাহলে কিন্তু আবার হবে। তো এই একটা কারণেই, এই ছোঁয়াচে ভাবটার কারণে এই জীবাণুটা কিন্তু আমার এই কাপড়ের মধ্যে 30 দিন পর্যন্ত বেঁচে থাকে। তো যেহেতু সে 30 দিন পর্যন্ত বেঁচে থাকে, তাহলে আপনার কিন্তু 30 দিনের মধ্যে আপনার শরীরে আবার যদি এই কাপড়টা পরেন না ধুয়ে, তাহলে কিন্তু আবার আপনার রোগটা হয়ে যাবে। আর এই কারণেই এই রোগটা ভালো হয় না, বেঁচে থাকে। টিস্যু পেপারে হোক, কাগজে হোক, কাপড়ে হোক, যে কোনো জায়গায় আটকে থেকে যায়। এই জন্য আমরা মেডিকেটেড সাবানটা ব্যবহার করতে বলি, এবং সেটাও 3 মাস পর্যন্ত, যেন আপনার এই রোগটার জীবাণুটা আপনার বডিতে আসলে আবার এটা ওয়াশ আউট হয়ে যায়, এটাকে ধুয়ে ফেলা যায়। না হলে এটা বারবার হতে থাকবে, এবং ওই যে খোসপাসরা খাওজানি যেটাই বলুক না কেন, এক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো হবে না, এবং এই জিনিসটা কিন্তু আপনার শরীরে থেকেই গেল এবং কোনো না কোনোভাবে আবার ফ্যামিলিকে এফেক্ট করবে, বারবার হবে। তো আসুন জেনে নিই আমরা আসলে কি টাইপের ক্রিম ব্যবহার করি, মার্কেটে কি টাইপের আছে। এখানে 2 রকমের ধরন আছে। একটা হচ্ছে প্রেগনেন্ট মাদের জন্য আমরা আলাদা ওষুধ দিই, যেমন ইউনিক্স, লরিক্স, ইলিমেট, এরকম অনেকগুলো ওষুধ মার্কেটে পাওয়া যায়। যেইটা আপনার জন্য সুবিধা, যেইটা আপনার জন্য কাছাকাছি, সেটাই, যেটা অ্যাভেলেবল সেটাই ব্যবহার করা যাবে। সিস্টেম মানে নিয়মটা কিন্তু আগেরটাই। এটা হচ্ছে প্রেগনেন্ট মারা 2 বার ব্যবহার করতে পারবে, এটা বাচ্চার ক্ষতি করবে না। আর যারা নন প্রেগনেন্ট বা আদার্স যে মানুষজন আছে এই কমিউনিটি ছাড়া, সব কাপড় ভাই যেটা 30 দিনের মধ্যে পরবেন আর যেটা পরেছেন সব ধুয়ে দিতে হবে। এবং বাচ্চারা যখন মাদ্রাসা থেকে বাসায় আসবে, বা যারা তাবলিগে যায়, যেই ভাইরা, তারা যখন তাবলিগ থেকে বাসায় আসবে অবশ্যই সব কাপড় চোপড় ধুয়ে তারপর বাসায় আসবে, এবং সাবানটা অবশ্যই ব্যবহার করবে যারা মাদ্রাসার বাচ্চা, এবং যারা হচ্ছে তাবলিগে যাচ্ছে বা গণজমায়েতে যাচ্ছে, সেখানে গেলে ওই সাবানটা সাথে করে নিয়ে যাবে। হ্যাঁ, আমি ক্রিমগুলোর নাম বলছি, পরে এগুলার বিভিন্ন প্রশ্ন আপনাদের আসবে, সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে, তাহলে একটা বললাম ইউনিক্স অথবা এলিমেট অথবা লরিক্স, অনেক ওষুধ আছে, পারমিন, বিভিন্ন নামে আছে। তো বেনজয়েল, বেনজয়েট, এগুলা যে কোনো একটা নিয়ম যেটা বলেছি এভাবে ব্যবহার করবেন যদি প্রেগনেন্ট মা হয়। আর যদি প্রেগনেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে যারা হচ্ছে প্রেগনেন্টের বাইরে যত মানুষ আছে সবাই যেটা ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে যেমন ইউনিক্স সি, লরিক্স প্লাস, ইলিমেট প্লাস, এরকম ওষুধ যেটাতে ক্রোটামিটন সহ আছে, এই উপাদানগুলা তারা ব্যবহার করতে পারবে। এবং এই উপাদানগুলা নিয়ম কিন্তু সেম। তাহলে দেখেন আমি কিন্তু ওষুধের নাম বলে দিয়েছি, কিন্তু চেষ্টা করবেন যে আপনার বডি অনুসারে, আপনার গঠন অনুসারে, আপনার মানে অ্যাপিয়ারেন্স, আপনার টোটাল অংশটা অনুসারে ডাক্তার সাহেব আপনাকে কতটুকু ইউজ করতে হবে এটা শিখাই দিবে। তো যদি একান্তই আর্থিক কষ্ট না থাকে তাহলে ডাক্তার দেখিয়ে ব্যবহার করবেন। খুব আর্থিক কষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি হাসপাতালে চামড়ার কাউকে দেখিয়ে ব্যবহার করবেন। তাহলে যেটা হবে যে আপনি আসলে পারফেক্ট উপাদানটা ব্যবহার করছেন। কারণ একটা ছোট বাচ্চা, তাকে আপনি যদি আধা বোতল দিয়ে দেন, ওর শরীরে বিষক্রিয়া হবে, ওর শরীরে ঝামেলা হবে। তাহলে সেক্ষেত্রে তার ওয়েট, তার ওজন, তার স্বাস্থ্য, তার বয়স, অনেক কিছু ভেবে চিনতে আমরা ওষুধের পরিমাণটা নির্ধারণ করে দিই। চুলকানির যে ব্যাপারটা, 1 মাস পর্যন্ত চুলকানি থাকে। তো 1 মাস পর্যন্ত যেহেতু চুলকানি থাকবে, কেন থাকে? কারণ যে জীবাণুটাকে আপনি এই লোশনটা দিয়ে মেরে ফেলছেন, সেই যতগুলো নাম বলেছি আমি, তাহলে এই মেরে ফেলছেন তার যে শরীরের পার্ট, ওটা কিন্তু আমি বলেছি এটা একটা কিন্তু পোকা, এটা কিন্তু প্যারাসাইট বলা হয়। তো এই পোকাটাকে যে আপনি মেরে ফেললেন, তার শরীরের পার্টস যেগুলো আছে ওগুলা ভিতরে থেকে যায়, চামড়ার নিচে থেকে যায়। তো এই জন্য 1 মাস পর্যন্ত চুলকাইতে পারে। তো সেই জন্য আমরা চুলকানির ওষুধগুলা
চেষ্টা করি 1 মাস পর্যন্ত দিয়ে রাখার, যেন আপনাদের এই চুলকানি সমস্যাটা কমতে থাকে। আর শুরুতেই চুলকানি কমে যাবে এরকম চিন্তা করা বোকামি। এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে শুরুতে একটু বেশি চুলকাবে, আস্তে আস্তে জিনিসটা কমবে। অধৈর্য হওয়া যাবে না, ডাক্তার চেঞ্জ করা যাবে না। বারবার ডাক্তার চেঞ্জ করলে আপনার খরচ বাড়বে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাড়বে। এক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম যে কিডনি সমস্যা হতে তাদের ক্ষেত্রে এই জন্য এই রোগটা একটু রিস্কি রোগ। তো বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এই রোগটা একটু রিস্কি রোগ, কিডনি সমস্যা হয়, সেজন্য আমরা সবসময় বলি যে বাচ্চাদের প্রস্রাবটা পরীক্ষা করে নেবেন। যদি কোনো ফ্যামিলিতে এই স্ক্যাবিস রোগটা, আমি নিয়ম বলে দিয়েছি, কিভাবে স্ক্যাবিস চিনবেন এটা বলে দিয়েছি, তাহলে এই স্ক্যাবিস রোগের যদি আক্রান্ত হয় ফ্যামিলির সদস্যরা, তাহলে প্রস্রাবে জ্বালাপোড়া থাক আর না থাক, আপনারা প্রস্রাব পরীক্ষাটা করে নেবেন। ইউরিন আর ই বলি আমরা, যে ইউরিন আর ই বলা হয়। কিছু মানুষ মেসেজ দিয়েই পাগলা হয়ে যায় উত্তরের জন্য। লাইভ করতেছি, এর মধ্যেও মেসেজ পাঠাচ্ছে যে উত্তর দিলাম না, মনোকষ্ট পাইলাম। মনোকষ্ট পাইলে লিভ নিয়ে চলে যেতে হবে। আমাদের মানুষ মনে করতে হবে প্রথম কথা। হ্যাঁ, তো মানুষ না মনে করলে একটু সমস্যা, কারণ হাজার হাজার মেসেজ, এত মেসেজ আমি উত্তর দিতে দিতে টায়ার্ড হয়ে যাই। সকালে উপজেলায় অফিস, বিকালে চেম্বার, তারপর ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরাঘুরি। আমি তো মাঝে মাঝে আপনাদের ভিডিও শেয়ার করি আমার মেয়ের সাথে, ছেলের সাথে। তার ফাঁকে ফাঁকে আমি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি, এই জন্য অপেক্ষা করতে হবে। আর পেজ আমি বারবার বলেছি, পেজ যেহেতু আমি একা চালাই, 2-3 জন আছে যারা আমাকে হেল্প করে, কিন্তু তারাও অতটা রেসপন্স করে না, যার কারণে বেশিরভাগ উত্তর আমার দিতে হয়। তো এই কারণে আপনাদের অপেক্ষা করতে হবে কিন্তু মেসেজের জন্য। জি, যেই লোশনই ব্যবহার করেন, যতক্ষণ পর্যন্ত নিয়মটা না মানবেন ততক্ষণ পর্যন্ত রোগটা ভালো হবে না। যেই ডাক্তারই দেখান, যতক্ষণ পর্যন্ত নিয়ম না মানবেন ততক্ষণ রোগটা ভালো হবে না। যতবারই ডাক্তার দেখান কোনো লাভ নেই, অবশ্যই নিয়ম মানতে হবে, এবং যতটুকু বলেছি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবং আমি নিয়ম বলার সময় কোনো তাড়াহুড়া করি নাই, আপনাদের জন্য নিয়মটা একদম সুন্দর করে ক্লিয়ার করে বলেছি। হয়তো আমার লাইভের কানেকশানের কারণে, ওয়াইফাই কানেকশানের কারণে হয়তো কিছু কিছু সময় কেটে কেটে এসেছে কথা। এটাও পরবর্তী সময়ে যখন আবার কেউ রিচেক করবেন, আরেকবার দেখবেন, তখন দেখবেন এটা আর হচ্ছে না, তখন ভালোই শুনতে পাবেন আশা করি। কারণ এখন যেহেতু আমার এখানে নেট সমস্যা, হয়তো আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে বা ভেঙে ভেঙে আসতে পারে কথা। তো এই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা নিয়ম না মানলে এই রোগ ভালো হবে না, না না না। বাসায় থেকে যাবে, একটা কাপড় বাদ থাকলে ওখান থেকে আবার হবে, ওই কাপড়ে যদি জীবাণু থাকে। তাহলে আপনি 30 দিনের মধ্যে যে কাপড়টা পরিধান করবেন, ব্যবহার করবেন, সেটা অবশ্যই ধুয়ে দিতে হবে। অবশ্যই ধুয়ে দিতে হবে, ডিটারজেন্ট দিয়ে ধুলেই হবে, রোদে শুকাইতে হবে, এবং অবশ্যই যেগুলো পরিধেয় জিনিস, জামা কাপড় বাচ্চাদের, বা আপনি যে কাপড়টা পরবেন সেটা আয়রন করে নেবেন, তাহলে জীবাণুটা আর ওখানে থাকবে না। তাহলে এই হচ্ছে সিস্টেম। আর মেডিকেটেড সাবানের নাম আমি ওই দিন বলেছিলাম, যেমন স্ক্যাব নীল, স্ক্যাব 4, স্ক্যাব বার, তারপর আরও সিল্কিন পি, অনেক রকমের কোম্পানি আছে, এবং বাংলাদেশে যেগুলো ডারমার কোম্পানিগুলো আছে সবারই মোটামুটি স্ক্যাবিসের সাবান আছে। তো যেই সব এলাকায় ডাক্তারগণ বসেন স্কিনের, তার আশেপাশে অবশ্যই ফার্মেসিতে খোঁজ করলে আপনারা এই টাইপের সাবানগুলো পেয়ে যাবেন। যে স্ক্যাবিসের জন্য যে সাবানগুলো দেওয়া হয়, এই সাবানগুলো পেয়ে যাবেন। তো এই জন্য আর ওইটার যে প্রাইস রেঞ্জ থাকে, এটা যেমন 100 টাকা, ওইটা কিন্তু 400-500 টাকা, এবং একটা সাবানই মোটামুটি 2-3 মাস যায়। প্রতিদিন সাবানটা দিতে হবে, একদিনও কিন্তু বাদ দেওয়া যাবে না। প্রতিদিন গোসল করবেন এবং প্রতিদিন সাবানটা দিবেন। চেষ্টা করবেন সপ্তাহ অন্তর অন্তর যে কাপড় চোপড়গুলো আপনি ডেইলি পরেন, পরিধান করেন, সেই কাপড় চোপড়গুলা ধুয়ে দিতে। আর প্রথম 2 সপ্তাহ যেটা নিয়ম বলেছি, হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলতে হবে। এই ক্ষেত্রে এটাই পার্থক্য। যারা মানবে তারা তাদের এই রোগটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ 15 দিনের মধ্যে। আর যারা মানতে পারবে না, তারা 15 বছরে ও রোগটা ভালো করতে পারবে না। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে রুগীরা আসলে কে কত কম টাইম দিচ্ছে সেই ডাক্তারের কাছে বেশি যায়। হ্যাঁ,
তো কারণ তারা বিজি ডাক্তার, অনেক নাম করা ডাক্তার, তো তাদের ব্যাপারটা আলাদা। স্যারদের কাছে আপনারা যত বেশি যাবেন স্যাররা কিন্তু অত টাইম দিতে পারবে না। নিয়মটা কিন্তু এটাই। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য অনেকে যায় আর পরে ওই প্রেসক্রিপশানগুলো আমার কাছে পাঠায়। আমি এটা খুবই ডিসলাইক করি যে একজন স্যারের প্রেসক্রিপশান আমাকে দিয়ে রিচেক করাচ্ছেন, এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি। একটা কথা মনে রাখবেন, ওনারা ওই পর্যায়ে গেছে আমাদের থেকে, ওনাদের বাচ্চা কাচ্চা কিন্তু আমাদের থেকে বয়সে বড়, তারাও ডাক্তার। মানে আমার যে স্যারদের প্রেসক্রিপশন অনেকে আমার কাছে পাঠিয়ে এটা রিচেক করতে চাই। আবার অনেক মানে কিছু না বলে দিলে আবার উল্টাপাল্টা কথা বলে গালিগালাজ করে। আমি অবশ্য ব্লক করে দিই, কারণ আমার পেজে হচ্ছে 5 লক্ষ সদস্য দরকার নাই, 5-7 হাজার বা 10 হাজার যে মানুষজন আমার সাথে সবসময় থাকে, যারা এই আমার লাইভগুলা শেয়ার দেয়, যারা হচ্ছে এই যে কথাগুলো শোনে যে আমাদের দরকার আসলে মানুষকে জ্ঞান দিতে পারে। যেমন একজন কমেন্ট করছে যে তিনি যেভাবে ভালো হয়েছেন তিনি আর একটা ফ্যামিলিকে সেই পরামর্শ দিয়েছেন, কিন্তু ওই ফ্যামিলির স্বামী সেটা মানবে না, সে স্বামী ব্যবহার করবে না, তাহলে তার সমস্যা জীবনে ভালো হবে না, স্বাভাবিক কথা। এবং এইটাতে চুলকানি থাকুক আর না থাকুক, আপনার লোশনটা পরিবারের সবাই দিতে হবে, সাবানটা পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে। লোশনের নামও বলে দিয়েছি, সাবানের নামও বলে দিয়েছি। মেসেজে বা কমেন্টে বলবেন না, আবার নাম জানতে চাইবেন না। আমি দরকার আরেকবার বলছি, কিন্তু মেসেজ বা আদার্স কোথাও আমি এটা দিতে পারবো না। আমি 4-5টা নাম বলে দিয়েছি, ইউনিক্স, লরিক্স, ইলিমেট, এরকম অনেকগুলো আছে, পারমিন, বিভিন্ন নামে পাওয়া যায় মার্কেটে। এছাড়া সাবানের নাম, আর প্রেগনেন্ট ছাড়া যারা, তাদের জন্য বলেছি যে ইউনিক্সি, লরিক্স প্লাস, ইলিমেট প্লাস, অনেক রকমের লোশন আছে, এরকম পাওয়া যায়। তো এগুলো ব্যবহার করা যায়। স্ক্যাবেক্স পাওয়া যায়, হ্যাঁ, স্কোয়ারের অনেক রকমের ওষুধ পাওয়া যায়, কিন্তু কম্বিনেশনটা ব্যবহার করাটা ভালো, এতে কাজ বেশি ভালো হয় সিঙ্গেলের থেকে। এজন্য প্রেগনেন্ট না হলে কম্বিনেশনটা ব্যবহার করবেন, এতে আপনার রোগ সারার মানে রোগ ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর সাবানের মধ্যে বললাম স্ক্যাবনিল সোপ, স্ক্যাব বার, সিল্কিন পি, তারপর হচ্ছে স্ক্যাব ফোর, অনেকগুলো নাম বললাম। আমি কমনলি যেগুলো ঘুরায় ফিরায় লিখি এগুলো মনে আছে, এগুলাই বললাম। আর চুলকানির জন্য আপনি যে কোনো ওষুধ খেতে পারেন চুলকানির সমস্যা, এবং সেটা কতদিন? 1 মাস পর্যন্ত খেতে হয়। আর অবশ্যই শেয়ার করে দিতে হবে লাইভগুলা, এবং শেয়ারটা করে দিলে আমার যে উদ্দেশ্যে আপনাদের এই লাইভটা করলাম যে মানুষজনকে সচেতন করা, সেই জিনিসটা মানে বাস্তবায়ন হবে। আর অনেকেই মাইন্ড করেন যে আসলে মাদ্রাসার বাচ্চাদের বেশি হয়, মনে করে যে ধর্ম নিয়ে কথা বলছে। আসলে এই সাহস তো আমার নেই, আমার ওই যোগ্যতাও নেই, কারণ আমি হুজুরও না, আমি ধর্ম নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমি শুধু ধর্ম মানতে পারবো। তো এক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে, যে সকল বাচ্চা কাচ্চা মাদ্রাসায় থাকে তাদেরকে একটা সাবান কিনে দিয়ে দিবেন। একটা সাবান একটা বাচ্চাকে দিলে ওর 3 থেকে 6 মাস চলে যাবে, ও জীবাণুটাকে বাসা পর্যন্ত নিয়ে আসবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনার বাসার কেউ এফেক্টেড হবে না। একটু যদি নিয়ম মানেন তাহলে মাদ্রাসার বাচ্চারাও ভালো থাকবে, একই সাথে আপনার ফ্যামিলিটাও ভালো থাকবে। এবং এই রোগগুলা আমি প্রতিদিনই মাদ্রাসার বাচ্চা কাচ্চাকে দেখি, এবং আমার এটা প্ল্যান হয়েছে, এবং আমি উপজেলা আমার যে আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, আমার এরকম একটা প্ল্যান আছে যে মাদ্রাসাগুলো যে এরকম একটা লিসেন দেওয়ার, এরকম তাদের সাথে সরাসরি কথা বলার ইচ্ছা আছে। তো এটাও প্ল্যানও করেছি, 2-3টা অলরেডি রেডিও করেছি। আবার হয়তো ওই সময় যখন আবার বাচ্চাদের পরামর্শ দেব, সেটাও আপনারা হয়তো লাইভে দেখতে পারবেন যে বাচ্চাদের শিখাচ্ছি কি করতে হবে কি করতে হবে না। তো রোগ হলে এটা আসলে ধর্মের ইস্যু বা আদার্স কোনো ইস্যু দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু একসাথে থাকলে রোগটা ছোঁয়াচে, এবং একজনের সংস্পর্শে আর একজন থাকলে জীবাণুটা ট্রান্সফার হয়। তো যার কারণে এখানে খারাপভাবে দেখার কিছু নেই, বা ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, এইসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করা যাবে না। আর সব হাদিস তো আর মানে আমরা বিশ্বাস করি না, হ্যাঁ, কিছু হাদিস তো মন গড়া হাদিসও আছে, মানুষজনের যা উল্টাপাল্টা কথা বলে অনেক সময় এগুলা কনফিউজ করে দেয়। তো সব কথা বিশ্বাস করি না, যেটা মনে হয় যে এটা মানবিক, এটা করতে হবে, সেটা করে যাই, বাকি ফল দেওয়ার মালিক আল্লাহ পাক। তো
তাহলে আশা করি যাদের ফ্যামিলির সব সদস্য এফেক্টেড আছেন বা একজন এফেক্টেড আছেন তারা আজকে নিয়ম শিখে গেছেন কিভাবে ব্যবহার করতে হবে। এবং যাদের বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়ে, এটা খুবই ভালো, আপনারা আল্লাহ পাকের রাস্তায় বাচ্চা কাচ্চা পড়াচ্ছেন, কিন্তু বাচ্চা কাচ্চা যেন রোগটা না হয় সেজন্য বাচ্চাকে এই নিয়মগুলো একটু শিখাই দিবেন। অন্যের জিনিস ধরবে না, অন্যের গামছা ব্যবহার করবে না, অন্যের সাথে মানে সে একসাথে গা লাগালেগি করে শুবে না, একসাথে গা লাগালেগি করে শুইলে প্রতিদিন সাবানটা ব্যবহার করবে। বাচ্চাদের পাশের বাচ্চার যদি চুলকানি হয় তাহলে ওকে পরামর্শ দিবে যে এই সাবান বা এই ইয়েগুলা ব্যবহার করতে। কোনো ওষুধ খাওয়া লাগবে না, শুধু এই নিয়মটুকু মানলেই হবে। লোশন, একটা চুলকানির ওষুধ আর একটা সাবান, তাহলে স্ক্যাবিস ভালো হয়ে যায়। স্ক্যাবিস 100% ভালো হয় যদি নিয়ম মানে, আর নিয়ম না মানলে 1% ভালো হবে না। এটাকে কিন্তু এইটাই এই রোগের প্রধান চিকিৎসা, নিয়ম মানা। নিয়ম না মানলে এই রোগ ভালো হবে না, হবে না, হবে না, ইম্পসিবল। এটা ভালো হবে না, জীবাণু থেকে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের বিশাল আলোচনা। আমি এখন আপনাদের কিছু কমেন্ট নিব। দাঁত নিয়ে আমি লাইভ করব। দাঁতের অনেক রুগী আছে, কিন্তু দাঁতের ক্ষেত্রে আমরা ওষুধের নাম এভাবে বলতে পারবো না, কারণ ওক্ষেত্রে লিভার, কিডনি, ডায়াবেটিস এগুলো চেক করতে হয়। এগুলা চেকিং ছাড়া কোনোভাবেই আমি ওষুধ দিতে পারবো না। সেজন্য ওই ক্ষেত্রে হয়তো আপনাদের নিয়ম শিখাইতে পারবো, কি করতে হয় কি করতে হবে না, শ্যাম্পু দিয়ে দেখাই দিতে পারবো কিভাবে ইউজ করতে হয়, কিন্তু ওষুধের নাম বলতে পারবো না। সেক্ষেত্রেও হয়তো শ্যাম্পু 8-10টা কোম্পানির বলে দিব, যেটা আপনার পছন্দসই ব্যবহার করবেন। কিন্তু যখন লাইভ হবে তখন থাকবেন ইনশাল্লাহ। আর গত লাইভটা দেখলাম খুব কম শেয়ার হয়েছে, তাহলে আপনারা এত মানুষ দেখে লাইভ শেয়ার করেন না কেন? মানুষের উপকার হবে, শেয়ার করে দিবেন। তাহলে আমরা আরেকবার লাস্টবার নিয়মটা বলে আজকে লাইভটা আমি ক্লোজ করব। সেটা হচ্ছে 1 বোতল একজন পূর্ণবয়স্ক মানুষ একবারে ব্যবহার করবে। বাচ্চার যদি সমস্যা হয়, বাচ্চার সাইজ অনুসারে খুব ছোট হলে 4 ভাগের 1 ভাগ, একটু মাঝারি সাইজ হলে 3 ভাগের 1 ভাগ, আর যদি ভালো মোটামুটি স্বাস্থ্যওয়ালা বাচ্চা হয় তাহলে অর্ধেক বোতল একসাথে সন্ধ্যার সময় সবাই ফ্যামিলির সব সদস্য বসে একসাথে লোশনটা মাখতে হবে। যদি প্রেগনেন্ট মা হয় তাহলে তার ক্ষেত্রে বলেছে আলাদা লোশন, আর প্রেগনেন্ট ছাড়া বাকি সব এক লোশন। যদি ব্রেস্ট ফিডিং মা হয়, অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়ান, এইরকম মায়ের যদি স্ক্যাবিস হয় সেক্ষেত্রে ব্রেস্টেও দিতে হবে। এবং ঘন্টাখানেক পরে ব্রেস্ট ভালো করে ধুয়ে, একদম ফুল ধুয়ে, দরকার হয় সাবান ব্যবহার করে ধুয়ে তারপর বেবিকে খাওয়াবে, অর্থাৎ লাগানোর আগে বেবিকে খাওয়াই নিতে হবে। তাহলে একসাথে পুরো পরিবার একসাথে বসে সবাই ব্যবহার করবে। যদি বাচ্চা মাদ্রাসায় থাকে বাচ্চাকে ওইভাবে একই নিয়মে ওকেও দিয়ে দিতে হবে, দিয়ে সবাই একসাথে বসে ব্যবহার করবেন। পরের দিন দুপুরবেলা গোসল করবেন। গোসলের সময় আপনার ব্যবহার্য অব্যবহার্য সব কাপড় চোপড় ধুয়ে দিবেন, এবং 30 দিনের মধ্যে যে কাপড়টা আপনি পরবেন বা বিছানার চাদর হিসেবে ব্যবহার করবেন সেটাও ধুয়ে দিবেন। ঠিক 7 দিন পর, অর্থাৎ আজকে রবিবার যদি দেন তাহলে সামনের রবিবার একই নিয়মে আবারও ব্যবহার করবেন। এটা গেল বড় মানুষের জন্য 2 বার, ছোট মানুষ হলে 3 বার, যাদের জননাঙ্গ এফেক্টেড থাকে তাদের 3 বার, আর যেসব বাচ্চা ইমিউনোসাপ্রেসিভ হয়, যাদের হচ্ছে অন্য রোগ থাকে, প্রতিবন্ধী বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি দিতে হতে পারে, তাদের ক্ষেত্রে মুখে খাওয়া ওষুধ অ্যাড করতে হতে পারে। আর বাকিদের ক্ষেত্রে লাগে না যদি স্টেরয়েড না লাগান। তাহলে আশা করব আপনারা সবাই জিনিসটা বুঝেছেন, এবং মানুষকে পরামর্শ দেওয়ার সময় আশা করব যে আপনারা এই সঠিক তথ্যটা দিতে পারবেন। যেসব পল্লী চিকিৎসক ভাই আছেন আপনারাও চেষ্টা করবেন এই সেম নিয়মে দিতে। যদি কোনো রোগী আপনার কাছে 1 বোতল ওষুধ চায়, আপনি বলে দিবেন ভাই আমি 1 বোতল আপনাকে দিচ্ছি, কিন্তু আপনার রোগটা ভালো হবে না। রোগ ভালো করতে হলে আপনাকে এই নিয়ম মতো দিতে হবে। তাহলে দেখবেন উনি যদি আসলেই জ্ঞানী মানুষ হয়, উনি যদি বোঝে এইটা, আর যদি ভুল বোঝে মনে করবে যে আপনি মনে হয় ওষুধ বিক্রির জন্য বলছেন, তখন আসলে ওই রোগী ভালো হবে না। ও বারবার ঘুরে ঘুরে আসতে থাকবে, আলটিমেটলি ওর খরচ হবে প্রথম খরচের 10 গুণ। আর কিডনি এফেক্টেড হলে তো সারা জীবন ওষুধ দিয়ে ওই বাচ্চা বাঁচায় রাখতে হবে। তো সেক্ষেত্রে খরচের হিসাবটা নাই বা করলাম, কিন্তু তখন যে হচ্ছে ওই যে গর্তে পড়ার পর হুশ হবে, এই আর কি। তো এটা আপনার বলা দায়িত্ব, একটা ইমানি দায়িত্বই বলতে পারেন, যে সঠিক পরামর্শ দেওয়া। এবং
সেই মানুষটা যদি আপনার এই পরামর্শটা গ্রহণ করে যদি চালাক হয়, বুদ্ধিমান হয়, তাহলে সে আপনার পরামর্শটা শুনবে যে হ্যাঁ উনি যেহেতু বলতেছে নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে বলছে, না হলে তো আর এমনি এমনি বলছে না কথাগুলা। তো সেক্ষেত্রে উনি চালাক হইলে জিনিসটা আপনার তথ্যতে মেনে চলবে এবং দেখা যাবে উনি 1 মাসের মধ্যে ওনার ফ্যামিলির আর কারো রোগটা থাকবে না। এক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় পাশের বাড়ির বাচ্চা, পাশের বাড়ির ভাই, পাশের বাড়ির ভাবি এরা যেন আপনাদের বাসায় না আসে বা বাচ্চাদের না ধরে। যদি তাদের থাকে তাহলে পরবর্তীতে আবার হবে, খুব ঝামেলাজনক রোগ। অনেক ফ্যামিলি আছে 5-6 বছর ধরে সাফার করছে। অনেক বাচ্চা আমি পেয়েছি যাদের হচ্ছে কিডনিতে সমস্যা হয়েছে। তো এই কারণে আমি চাই আপনারা সচেতন হন। বাচ্চা সবার মানে কলিজা, হ্যাঁ, এই ক্ষেত্রে বাচ্চারা এফেক্টেড হলে আসলে বাবা মার চোখে ঘুম থাকে না। আর এই কিডনি ডিজিজ হয়ে গেলে তো কোনো কথাই নেই, হয়তো তারা জানতোই না যে এই সমস্যা হতে পারে। কারণ অনেকেই মেসেজ করে, তো অনেক মেসেজই দেখি এই পাবলিক সেন্টিমেন্টে থাকলে অনেক রকমের মানুষের সাথে মেশা যায়। অনেকে এগুলাকে ধান্দা মনে করে, অনেকে হচ্ছে খারাপ খারাপ কমেন্ট করে, গালিগালাজ করে। ওই একটা গালি খাইলে ধরেন যে 6 ঘন্টা আর মেসেজের উত্তর দেওয়া হয় না। হ্যাঁ, তারপর আবার মনে করে যে না কিছু মানুষের তো উপকার হয়, তখন আবার দেখা যায় যে এসে আবার জবাব দিচ্ছি তারে ব্লক মেরে। তো এরকম ব্যাপারগুলো ঘটে কারণ আমরা যারা ওই মেসেজে জবাব দিই এরা বুঝি আসলে যে কাহিনী কোথায় কত। আর মানুষের ব্যবহার খুব খারাপ, অনেক মানুষের ব্যবহার খুব খারাপ। এরা ভালো জিনিসটাকেও খারাপ করতে চায়। কারণ এখানে যদি মানুষ উপকার পায় সেই জায়গায় আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করা উচিত। অনেকে এটা বোঝে না, তারা এটাকে খারাপভাবে ব্যবহার করতে চায় এবং দেখা যায় যে আমাদের যে ভালো মানসিকতা আছে, আমরা যে একটু মানুষের উপকার করতে চাই এটাকে ধ্বংস করে দিতে চাই। এবং মাঝে মাঝেই হয় এরকম। আর শুক্র শনিবার আমি মেসেজে জবাব দিতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত থাকি। শুক্রবার আমার যারা ঢাকার চেম্বারে আসেন তারা দেখেছেন যে আমি কি পরিমাণ ব্যস্ত থাকি এবং কোনো সুযোগই নাই, মেসেজ তো উত্তর দেওয়ার সুযোগই নাই, ফোন ধরারও কোনো সুযোগ নেই। মানে এতটাই ব্যস্ত থাকি শুক্রবার, কারণ 20-25টা জেলার মানুষজন আমার সেবা নেওয়ার জন্য শুক্রবারে ঢাকায় আসে। আমিও নওগাঁ থেকে যাই, তো এই জন্য শুক্রবারে আমি কোনো মেসেজের জবাব দিই না। হয়তো বাসে যাওয়া আসার সময় কিছু জবাব দিই, আর বাকি সময়টা দিতে পারি না। এই জন্য মেসেজ দিয়ে অপেক্ষা করবেন। আমি আন্তরিকভাবে চেষ্টা করি, আর যারা উল্টাপাল্টা মেসেজ করে তাদেরটা না দেওয়ারই চেষ্টা করি। বাকি যারা একটু ভদ্র, যারা কথাবার্তা ভালো। আর আপনাদের আর একটা অনেকেরই সমস্যা আছে যে ছোট্ট 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 করে মেসেজ দেন। এত মেসেজ দিলে প্রতিটার জবাব দিতে যায় আরো 5 জন বঞ্চিত হয়। ছোট্ট করে সমস্যাটা লিখে একবারে মেসেজ করবেন। আর আমি বারবার বলি, চর্ম যৌন সমস্যাগুলা অনলাইনে চিকিৎসা না করাই ভালো। একান্ত বাধ্য না হলে অনলাইনে চিকিৎসা নেবেন না। আর বাচ্চাদের ক্ষেত্রেও সেম কথা। তো এই জন্য অনেকে মন খারাপ করে মেসেজ পড়ে, কারণ আমি তো এই জবাবটাই ওখানে লিখি, আলাদা করে লিখতে হয় আমার। তো ওই তখন অনেকে মন খারাপ করে, কিন্তু মন খারাপ করলেও ভালো। কিন্তু চিকিৎসা নেওয়ার পর টাকা খরচ করে অনলাইনে সিরিয়াল দিয়ে আমার চিকিৎসা নিলেন, পরে ভালো হলো না, তখন কিন্তু আপনার মাধ্যমে আমার 10 জন রুগী ছুটে যাবে, বলবে না ডাক্তার সাহেব ভালো না, রোগ ভালো হয় না। আর স্ক্যাবিসের ক্ষেত্রে এটা কমন, যার জন্য আজকে লাইভ করে দিলাম। আশা করব আপনাদের উপকার হবে এবং আপনাদের মাধ্যমে আরও যারা জানবে তাদের উপকার হবে। আজকে লাইভ এখানে শেষ করবো ইনশাল্লাহ। সামনে রবিবার দেখা হবে। তবে মাঝে মাঝে যদি আমার এরকম মাদ্রাসা প্রোগ্রামগুলো শুরু হয়, আমি যদি মাদ্রাসায় এই স্ক্যাবিস নিয়ে ক্যাম্পেইনিং করি, তাহলে আপনাদের ওই সময় লাইভে অ্যাড করে নিব, যেদিন করব ওই দিনই। এছাড়াও আমি কিন্তু একটু মজা করতে ভালোবাসি, অনেকের কমেন্টে উল্টাপাল্টা একটু জবাব দিই, মাইন্ড করবেন না, ডাক্তাররাও মানুষ। প্রথমে আমি মানুষ, এরপর ডাক্তার। এই জন্য আমি কিন্তু হাসি ঠাট্টা করতে ভালোবাসি। আমি কিন্তু ফ্যামিলি ম্যান, ফ্যামিলিকে সময় দিই অনেক। এই জন্য বাসায় আসলে ফোন ধরি না। এই জন্য এত মানুষ নাম্বার চায়, আমি কিন্তু নাম্বার দিই না। আমার অ্যাটেন্ডেন্সের নাম্বার দেওয়া থাকে সব জায়গায়, সেই জন্য আমাকে ভুল বোঝা যাবে না, হ্যাঁ। আর মাঝে মাঝে বাচ্চাদের ভিডিওগুলো শেয়ার দিই, ওরা বড় হয়ে যেন দেখতে পারে যে বাবা ওদের কিছু ভিডিও শেয়ার টেয়ার দেয়। হ্যাঁ, ওরা যেন একটু ভালো থাকে, যে মনে করে যে না বাবাও চিন্তা করে। কারণ আমরা তো ডাক্তার, বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। বাসায় আসলেও ফোন টিপতে টিপতে আপনাদের মেসেজে দিই, দেখা যায় বাচ্চা কাচ্চা সময় পায় না। তো এই জন্য তাদের ভিডিওগুলোও দিই, একটু তারাও উৎসাহ পায়। কারণ বাচ্চারা পড়াশোনা করে, একটু উৎসাহ পায়। আপনাদের মাধ্যমেই পাই, কিন্তু আপনাদের কমেন্টগুলো তারা অনেক সময় দেখে, ভালো লাগে। যারা পড়তে পারে না ওদের পড়ে শোনাই, আর যে পড়তে পারে ও তো পড়েই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমার মাধ্যমে যেন স্ক্যাবিস মুক্ত থাকে প্রতিটা ফ্যামিলি।
এবং তাদের যেন ফিউচারে এই রোগগুলো আর তারা এফেক্টেড না হয়, এই দোয়া থাকলো। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী লাইভে দেখা হবে। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।